আমল যার যত ভালো কবরের জগৎটাও তার তত ভালো। ও মুমিন, এজন্য হায়াতের জিন্দেগিতে আমল কইরা কবরে যাত্রী হইতে হইবে। মরা লাগবে, থাকতে পারবেন না। আম্মাজান থাকতে পারবেন না, আম্মাজান থাকতে পারবেন না, এই যুবক থাকতে পারবে না। এই জন্য মনটারে বুঝাও মন। কত মানুষ কবরে রাখলাম হাত দিয়া, কত মানুষ জানাজার নামাজ পড়াইছি, কত মানুষের লাশ এই হাত দিয়া দেখেছি, হাত দিয়া কাপড়ে কাপড় কাটছি, জানাজার নামাজ পড়াইছি। আমারও একদিন অবস্থা তাই হবে। আমার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। কোন দর্জি যেন আমার কাপড়ের কাপড় কাইটা রাখছে, কার জন্য যেন কবরের বাঁশগুলি লাল হয়ে গেছে, কার জন্য যেন কবরের মাটিগুলি লাফালাফি করে, কার সন্তান যেন এতিম হইয়া যায়। জানা নাই জানা নাই, আজরাইলের জঙ্গল থেকে কোনো বান্দা রেহাই পাবে না। ওগো আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, সামনে পাও দুইটা আগায়া দাও, হাত রেখে বলে যাই না আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, নেব জীবনে আর দাড়িটা কামাবো না। মা বাবার আদর্শ মোতাবেক মা বাবার হক আদায় করবো, নবীর আদর্শ মোতাবেক চলবো। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে দুইটা হাত দূরে দেখাই দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে ডাক দিয়া কান আল্লাহ, আরো জোরে ডাক দিয়া কান আল্লাহ। আয় আল্লাহ, এই শাহী মসজিদের দিকে তাকান। আমরা সবাই কবরের রাতে আল্লাহ একা অন্ধকার কবরে থাকবো, কবরে কেউ নাই আল্লাহ। আমল ইমান আমল নিয়ে কবর যাওয়ার, আয় আল্লাহ কবরে তিনটা প্রশ্ন হবে, উত্তর দেওয়ার তৌফিক দেন। জোরে কান আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قالوا ربنا
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. الله أكبر لا إله إلا الله. الله أكبر بسم الله الرحمن الرحيم. هو الخالق البارئ المصور له الأسماء مصور له الأسماء الحسنى. الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمنين وجنة من الكافرين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا दुनिया बेजान मुसाफिर खाना के हो আমরা থাকব না কত মানুষ আইলো গেল কেউ তো ভবে রইল না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ مولانا محمد لا إله إلا الله 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 لا إله কাপনের কাপড় পরতে হবে এ কাপন তো থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না লা ইলাহা لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফজরেরই আজান হলে ছাড়ো মুমিন বিছানা কবরেতে আসেন যারা তাদের ঘুম তো ফুরায় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ইয়া দুনিয়া আকাল মিনাল কলিলিন وعاشقها جل من الجاهلين تصم بصري وتعمى فهم متغيرون بلا دليل সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে রব যে আল্লাহ আমাদেরকে এই পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে বেহেশতের বাগিচায় ফেরেশতাদের মজমায় আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মন উজাড় করে আর একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা নবীজির অগণিত বাণী থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ চায় আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সময় কম, জুমার দিন সময় কম থাকে, কিন্তু এর থেকে বলেছিলাম আমি আমার গত সপ্তাহে যেখানে শেষ হয়েছিল মানুষের জন্য তিনটা খুব বিপদ। কয়টা? জোরে কোন, আরো জোরে। এক নাম্বার ভয়ঙ্কর হলো মৃত্যু। এক নাম্বারে কি? মৃত্যু। কি কারণ? মৃত্যুটা কি সহজ না কঠিন? বোঝা লাগবে। এ কথা তো মুখে বলি, যদি কঠিন মনে করতো তাহলে মসজিদে 5 বেলা নামাজ পড়তে যাইতো, ঠিক কিনা? তাহলে বোঝা যায় না কি মানুষ সামনে যাইতেছে, আমাদের কাছ থেকে কত মানুষ যাচ্ছে। এটা আমাদের জন্য এক্সাম্পল, উপদেশ, মানে আমিও তার মতো একদিন যাব। যেটা বলে ঠিক কিনা? ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যখন মানুষ আমাদের কাছ থেকে চলে যায়, বহুত মুসিবত, বহুত কঠিন। যার আব্বা চলে যায়, মা চলে যায়, সে বোঝে তার কত ব্যথা। যেরকম ঠিক কিনা?
কেউ কিন্তু এটা বুঝে আসবে না। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার বুঝে আসছে, কিন্তু আপনার মা চলে গেছে, বাবা গেছে, আমার ব্যথা আসবে না। তো মানুষ এই ভয়ঙ্কর সময় দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার থেকে যখন চলে যায়, এটা বড় মুসিবত, বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? কঠিন মুসিবত, সহজ না মুসিবত? জোরে বলেন। মুসিবত বহুত কঠিন। সব মায়ার বেদন চাইরা চইলা যায়। এমন আত্মীয় স্বজন রাইকা, আপনজন রাইকা তখন বান্দা চলে যায়। এই বান্দা, তুমি কিভাবে অন্ধকার কবরে একা একা থাকবা? যখন প্রথম মুসিবত চলে যায়, সিদ্ধান্ত তোমার চলে যাওয়াটা, তুমি কি ইমানদার হইয়া গেলা না বেঈমান হইয়া গেলা? কিন্তু মরার পরে অন্ধকার কবরে তোমার সঙ্গে কেউ হইবে না। জোরে গান ঠিক কিনা? যে যত দুনিয়ার পজিশন ভালো, কবর হাসন মিজান পঞ্চুরা তার পজিশন তত ভালো। দুনিয়ায় মানুষ ভালো থাকার জন্য, আরামে থাকার জন্য ঘর বাড়ি বিল্ডিং বানায়, ব্যবসা বাণিজ্য আর অন্যান্য চাকরির পরেও বান্দা চিন্তা করে আমার কোনো আলাদা কোনো কাজ করা যায় কিনা। কয় কেন? বলে একটু ভালো থাকা যায় কিনা, সুন্দর থাকা যায় কিনা, সুখে থাকা যায় কিনা। কিন্তু বান্দা জানে না কয়েকদিন পরে তো আজরাইল আসবে। এই মুমিন দুনিয়ায় সাজানোর জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য কত কিছু তুমি ব্যবস্থা নিলা, কিন্তু কবরের জগতে যে অন্ধকার কবর যেখানে শুরু আছে শেষ নাই, ওই কবরের জন্য কি কি নিয়ে রওনা হইলা। এই জন্য আমাদের ইমানের পজিশন যদি ভালো করতে পারি, ইমানদার হয়ে যদি যাইতে পারি, মরাটা ফুজুহু ইয়াউমাইযিন নাঈমা ওয়া হুজুহু ইয়াউমাইযিন বাসীরা তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাখিরা। বান্দা দেখো না কত মানুষ যায়, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয়। সবাই তো একদিন যাবো, সবাই যাইতে হবে, কেউ থাকবো না। ও এই যুবক ভাই, ও বাবা, ও পর্দানিশী আম্মা জান, আমরা সবাই কবরের রাত্রে সবাই যাব। কত মানুষ আমাদের চোখের সামনে যায়, কিন্তু ইমানদার হইয়া যদি যায় অবস্থা বড় ভালো, বেঈমান হইয়া যদি যায় অবস্থাটা বড় খারাপ। জোরে কোন ঠিক কিনা? তাইলে প্রথম মুসিবত হলো মৃত্যু, ঠিক কিনা? প্রথম মুসিবত কি? মৃত্যু। সব পার কইরা চলে গেলেন, এখন কিন্তু একা একা। এখন কি চিন্তা করেন আপনি? আপনার জন্য এই জন্য মাঝে মাঝে মোরাকাবা করা লাগে, মোরাকাবা মুশাহাদা। কেউ যদি মোরাকাবা মুশাহাদা করে তাহলে আল্লাহ তার আমল নামায় 500 বছরে সব লিখে দেয়। মোরাকাবা মুশাহাদা বুঝেন না? আপনি এই পর্যন্ত এতগুলো লোক কে আছেন বলেন তো? আমি ফজরের পরে, আমি মাগরিবের পরে, অথবা রাতটা 3টার সময় তাহাজ্জুদের পরে চক্ষু বন্ধ কইরা হাত পাগুলা একদম সাইডে দিয়া নিচের দিকে চোখ বন্ধ রেখা এরকম কে কে করেছেন? যে না আমি মনে করেন আমি এখন চলে গেলাম, আমি পৃথিবীতে নাই, এখন অবস্থাটা কি হবে? আমি এখন দুনিয়ার ভিতরে নাই, এটারে মোরাকাবা কয়। আমি এখন নাই, আমার জন্য কত মানুষ দেখি পাগল। ছেলে দৌড়ায়, ছেলে কান্দে আব্বা বলে, মেয়ে কান্দে আব্বা, বিবি কান্দে, কিন্তু সবাই সবার স্বার্থের জন্য পাগল। বাবা তুমি কি নিয়ে রওনা হইলা? তোমার তো চিন্তা ধারণা করা আগে উচিত ছিল। এখন টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ব্যবস্থা কইরা তুমি এখন আরামে থাকার জন্য কত ব্যবস্থা নাও, হারাম খাও হালাল খাও না, সুদের অভাব নাই, কাউরে ধমক দাও, কারে জুলুম করো, গসব করো ভালো থাকার জন্য। আল্লাহ কয় না বান্দা তুই তো জানো না কোন দিন তোর মালাকুল মউত আজরাইল তোরে ধরবে রে। ওই যে সন্তান কান্দে স্বার্থের কারণে, বিবি কান্দে স্বার্থের কারণে, আপনজন কান্দে স্বার্থের কারণে, কিন্তু তুমি কবরে কোন অবস্থায় থাকবা, তোমার পজিশন কত ভালো, এই জন্য তো একটাও বান্দা চেষ্টা করে না আর ফিকির করে না রে বান্দা। দুনিয়ার হাইসিয়াত যদি ইমানি হাইসিয়াত হয়,
এবার আসেন দুনিয়াটা, আমরা দুনিয়া থেকে চলে গেলাম। এরপরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ঘাঁটি কি যেরকম এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আপনার কয়েক ঘন্টা পরে আপনার কবরে রাখবে, অন্ধকার কবরে। এটাও একটা মোরাকাবা। আমি আমার মাঝে মাঝে আমার আব্বারে দেখতাম, আমাদের বরিশালে হলো সামনে হলো আইতনা, মাঝখানে ঘর, পিছনে পাশের আইতনা, এরকম বলে। মাঝে মাঝে দেখতাম সামনের দরজার পিছনে দরজা আটকে আব্বা মোরাকাবা করতো। মনে করেন আমি এখন দুনিয়ায় নাই, আমার ছেলে কান্দে, আমার আপনজন কান্দে, সবাই দৌড়দৌড়ি করে। কেউ কাপড় আনার জন্য পাগল, কেউ বাঁশ কাটার পাগল, কেউ কবর করার পাগল, যেরকম ঠিক কিনা। কিন্তু কেউ রাখার পাগল না, আপনারে আমারে কবরে রাখবে। রাত 2টাও যদি বাইজা যায়, অন্ধকার কবরে না রাখা মতো ঘুমাইবে না। কিন্তু ব্যাপার হলো এত মায়া, এত আপনজন, ওই বাঁশের জারের নিচে আপনারা রাখবি। ছেলেরা এত কিছু কইরা গেলেন, টাকা পয়সা দিয়ে গেলেন, বাড়ি গাড়ি জায়গা জমি সব দিয়ে গেলেন, কিন্তু আপনার কবরে রাখার পরে সন্তান কিন্তু কবরে কিনারায় দাঁড়ায় থাকবে না। ওই একা একাই আপনার কবরে যাওয়া লাগবে। এবার আপনারে কবরে রাখছি, কবরে দুইজনে মিলা আপনারে আমার অন্ধকার কবরে রাখলো। এবার সর্বপ্রথম কবর একজন মানুষের হলো প্রথম ঘাঁটি, ঠিক কিনা? কি প্রথম কি ঘাঁটি? কবর। মোরাকাবার ভিতরে যান। আমি নাই এখন, হাত পা সোজা করে দিলেন, আহা পোশাকগুলি খুলে নিল, কাইটে নিল, বলতে জায়গা পারে না, কেসি দিয়ে কাটে, বেলেট দিয়ে কাটে, আর এত দামি পোশাক, এত কিছু। এবার কবরে তোমার জন্য তিনটা প্রশ্ন। ওই যে ছেলে তো কবরে কিনারায় দাঁড়ায় রইল না, মেয়ে তো তোমার কবরে কিনারায় দাঁড়ায় রইল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের ঘাটিটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। মা খাদিজা এই কবরের ভয় কাঁদতেছে। নবী ডাক দিয়া কয়, ফাতেমারে তোমার মা কেন কান্দে? বলে আব্বাজান মা তো কান্দে। বলে কেন কান্দে? বলে কবরের ভয়, মিজানের ভয়, আসরের ভয়, পুলসুরাতের ভয়। কবর প্রথম ঘাটি, কবর যার জন্য ভালো, সামনের জায়গাও তার জন্য ভালো। কবর যার ভালো না, সামনের জায়গাটাও ভালো না। জোরে বলে ঠিক কিনা? কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। বলে কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নাই। আমল করে ওই জায়গাটা ভালো করে নিতে হয়। সেই দিনে নখ পড়ে যায়, 9 দিনে চুল। সেই দিনে নখ জোরে যায়, 9 দিনে চুল। আমল করে নিয়া যাইতে করিও না ভুল, আমল করে নিয়া যাইতে করিও না ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলে ঠিক কিনা? এই কবরে ছোঁয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, ঠিক কিনা? ও মুমিন, এবার তোমারে আমার কবরে রাখার পর মাথার বান্দা, পায়ের বাংলা, মাঝখানের বাংলাটা খুলে দিবে। দুইজন ছিল আপনার সঙ্গে অন্ধকার কবরে। এই জন্য বলা হয় মানুষের জন্য 3জন বন্ধু, মানুষের জন্য কয়জন বন্ধু? জোরে কন, আরো জোরে। ভালো কইরা বোঝেন, মনটারে বুঝান। আর ইমানদার হন, নামাজিওয়ালা হন, 5 বেলার নামাজ পড়া ধরে। দাড়িটা রাইখেন, যুবক কামাইও না, পাঞ্জাবি পরো, টুপি পরো। এমনও কপাল পর আছে জুমার দিন একটা টুপি মাথায় দিতে পারে না, পাঞ্জাবি পরতে পারে না।
এমনও কপাল পরা আছে ঘরে কোরআন খুঁজলে পাওয়া যায় না, যেরকম ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মত ভালো করে বোঝো, তোমারে আমার অন্ধকার কবরে রেখে মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি খুলবে, বাদন খুলবে, উইটে যাইবে। মানুষের জন্য তিনজন বন্ধু। কয়জন বন্ধু? জোরে গান, কয়জন বন্ধু? দুনিয়ার এক নম্বরে অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাজ নিয়ামত। পুলিশে ধরছে টাকা দাও, সব ছাড় পাইবা। সমস্যা হয়েছে টাকা দাও, ছাড় পাইবা। জোরে কান ঠিক কিনা? এক নম্বর বন্ধু। কিন্তু বন্ধু এবার একটা লোক, আপনি আমি চলে যাবো, তিন বন্ধুর লাগে আপনি যাওয়ার আগে একটু দেখা করলেন, বন্ধুরে আমি তো যাবো, থাকতে পারবো না, থাকার জায়গাও না, দোস্ত আইসি বিদায় না, একটু বিদায় নেওয়ার জন্য আইসি, বিদায় দিয়ে দাও। ওয়ালাই ওয়াকির আল্লাহ, ওয়ালাই ওয়াকির আল্লাহ, ওয়ালাই ওয়াকির আল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই তোমার জন্য আমি বন্ধু আইছি, সময় তো নাই, যাবো, থাকতে পারবো না, একটু আমারে বিদায় দাও। বন্ধু তুমি তো আমার অনেক উপকার করলা, অনেক কিছু করলা, কিন্তু আমি তো এখন কবর দেশে যাবো, আমার একটু উপকার কইরো, কবরে একটু উপকার কইরো। আমার সাথে তুমি লাখখানে টাকা, 5 লাখ টাকা কবরের ভিতরে আমার সাথে তুমি আয়ো। ফেরেশতা আইলে 5 লাখ টাকা দিয়ে দিমু, যেন সুবলের উত্তরটা না দেওয়া লাগে। কথা কন্যাকা ঠিক কিনা? বন্ধু কয় দোস্ত না না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা পারবো না। আমি তোমার দুনিয়া অনেক হেল্প করছি, কিন্তু তোমার চক্ষু বন্ধ হওয়ার পর আমি তোমার কোনো কাজে আসবো না, আমার তোমারে লাগবে না। জোরে কোন ঠিক কিনা? কত জায়গায় ফোন দিছি, টাকা আইছে, বিকাশে পাঠাইছে, অনেক কিছু করছে, কিন্তু মরার পরে ফোন দিলেও টাকা বিকাশে ঢুকবে না, কবরে ঢুকবে না। জোরে কন্যা ঠিক কিনা? দোস্ত তুমি, তোমার চক্ষু যতদূর খোলা থাকবে অতদিন আমি তোমার কাজে আসবো, এরপরে আর আমি তোমার কাজে আসবো না, আমি এরপরে আর নাই। চলে গেল 1 নাম্বার বন্ধু। 2 নাম্বার বন্ধু আইছে। 2 নাম্বার বন্ধু হলো ছেলে মেয়ে আপনজন, ডাক দেখায়, আমি তো যামু, আমি তো থাকতে পারবো না, আমারে তুমি কোনো উপকার করতে পারবা নি চক্ষু বন্ধ হওয়ার পর? ছেলে কয় না, মেয়ে কয় না, আমি কবর পর্যন্ত যাইতে পারি। আপনজন ভাই কবর পর্যন্ত যাইতে পারবে, কিন্তু কবরের ভিতর পর্যন্ত নামতে পারবো, তোমারে রাখার পরে কিন্তু তোমার সাথে আর কবরে আমরা থাকতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? যত আপনজন হোক না কেন, যদি বলা হয় তুমি আমার সাথে একটু কবরে থাকবা, আমার সঙ্গে তোমারে যেন আমি ওসিয়ত করে গেছি, সন্তান আমি মরার পর তুই তো জীবিত থাকবে, আমার লাগে কবরে 1 রাত থাকিস, কিয়ামত হইয়া যাইবে, সন্তান তো দূরের কথা, আপনার বিবিও থাকবে না, ভাইও থাকবে না, আপনজন কেউ থাকবেন না, কারণ আপনি আপনার নিজের, আপনার না, ভাই আপনার না, বোন আপনার না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ঠিক কিনা? কাজে আসবে। শেষ 2 নাম্বার বন্ধু কি? কবর পর্যন্ত আমি থাকবো, তুমি মরার পর লাগলে 3 দিনের মাথায় মিলাদও পড়ামু, দোয়াও করামু, মসজিদে টাকাও দিতে পারবো, কিন্তু তোমার সঙ্গে কবর একদিন থাকতে পারবো না। একটা রাত বাবা তুমি আমার লাগে থাইকো, এত আদর, এত মায়া, কিন্তু কবরে রাখার পরে আর কেউ তোমার সাথে থাকবে না। যদি কন্যা কাটে কিনা? এই তোমারে আমারে কবরে রাখার পর কবরওয়ালা কান্দে আর কয়, কই যাও আমারে সাইরা? আমি তো মনে করেছি আমার সঙ্গে তোরা কবরে যাবি, কিন্তু আমারে একা একা তুই কেমনে যাও? আমি কেমনে অন্ধকার কবরে একা একা থাকবো? ও মুমিন, 2 নাম্বার বন্ধু কবর পর্যন্ত যাইবি,
সন্তান কবর পর্যন্ত যাইবি, আপন কবর পর্যন্ত যাইবি, কিন্তু কবরের ভিতরে আর তোমার আপন নাই। 3 নাম্বার বন্ধু হলো আমল। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়েছো, রোজা রেখেছো, জিকির আজকার করেছো, জুমার দিন নামাজে আইছো, 5 বেলার নামাজ পড়ো, মসজিদে টাকা দিলা, মা বাবার জন্য নামে টাকা দিছো, সন্তান মাদ্রাসায় পড়াইলা, এই আমল আপনার কাজে আসবে, দুনিয়ায়ও কাজে আইছে, আখিরাতেও কাজে আসবে। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। ওই যে 3 নাম্বার বন্ধু কইবে আমি তোমার সঙ্গে আছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই মুমিন রে, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর অন্ধকার কবরে তোমার আপন আর কেউ নাই। দুনিয়ার সব আলাদা, দুনিয়ার বাড়ি গাড়ি নারী সব আলাদা, কবরের জগৎ শুরু। ও মুমিন, কবরের জগৎ শুরু। এবার তোমার আমল তোমার কাজে আসবে, দুনিয়ায় তোমার কাজে আসছে, আখিরাতেও কাজে আসবে। বান্দা কেউ নাই অন্ধকার কবরে। এবার তোমার প্রশ্ন হবে, 1 নাম্বার প্রশ্ন, ওই যে তোমারে কবরে রাখার পর বাঁশগুলা বিছিয়ে দিয়া, মাটিগুলো দিয়ে সবাই যাইবে, এবার আস্তে আস্তে বড় হয়ে যায়। গাড়িতে কোথাও গেলে গাড়িতে কত সফর সঙ্গী থাকে, ড্রাইভার থাকে, সফর সঙ্গী থাকে, বাসায় একাই উঠি আর বাকি লোকগুলো আস্তে আস্তে যায়। এমন একদিন আসবে আপনার আমি অন্ধকার কবরে যাবো, একা একা থাকবো, কেউ সঙ্গে যাইবে না। জোরে কান ঠিক কিনা? আল্লাহ কায় বান্দা, 1 নম্বরে তোমার অন্ধকার রাখার পরে 1 নম্বর প্রশ্ন হবে, রবের পরিচয় দাও। আল্লাহু আকবার। কার পরিচয়? জোরে কান। তিনটা প্রশ্ন হইবে। রবের পরিচয় দাও। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। এবার তিনটা প্রশ্ন হবে অন্ধকার কবরে। 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হইল দিনের পরিচয় দাও। 3 নাম্বার পরিচয় নবীর পরিচয় দাও। এবার আসেন 1 নম্বরে প্রশ্ন, রবের পরিচয় দাও। এই রবের পরিচয় দিতে গেলে 4 দিন সময় লাগবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? এ কথা তো শুধু মুখে কই, আমাদের রব আল্লাহ, কিন্তু বাস্তবায়নে আমরা আমাদের মসজিদে পাওয়া যায় না, 5 বেলার নামাজে পাওয়া যায় না, নবীর আদর্শটা নাই, নবীর সুরাত আর সিরাত নাই, নবীর আদর্শটা নাই। 1 নাম্বার প্রশ্ন, আমার রব আমার আল্লাহ। এই প্রশ্নের জবাবটা আপনার সন্তানের কইবেন, আমার কাফনের ভিতরে লেখে দিয়ে দেবা, আমি দেখে দিকে কমু নাকি? কইতে পারবেন আমার রবকে? 1 নম্বরে প্রশ্নের জবাব, বান্দা তোমার ওখানে নিয়ে যাইতে হবে না। ইন্নামা আলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। 1 নম্বরে আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল
আসমাউল হুসনা। আমার রব আমার আল্লাহ অটোমেটিক বান্দা, তুমি যদি দুনিয়ার হাইসিয়াতে যদি বলেছিলাম আগে, দুনিয়ার যার যেমন পজিশন রবের ব্যাপারে, কবরের পজিশন তত ভালো। হজরে কর ঠিক কিনা? দুনিয়ায় ভালো থাকার জন্য চাকরির পরেও ব্যবসা করে, বাণিজ্য করে, হারাম খায়, সুদের কারবার করে ভালো থাকার জন্য। কথা কল্লাকা ঠিক কিনা? এই বান্দা, যদি দুনিয়ার আল্লাহর হাইসিয়াতটা, ইমানের হাইসিয়াতটা তোমার যদি ভালো হয়, কবরের পজিশনও তোমার ভালো হইবেই। এক নম্বরে মানুষের জন্য সর্বপ্রথম গাটি হলো কবর। কবর 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 আমার আপন, বলে কবর আমার আপন, কাপন আমার সাথী, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে কার ঠিক কিনা? কবর আমার আপন, কাপন আমার সাথী, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে বলেন ঠিক কিনা? একা একা নিরালায় থাকতে হবে বাসতালায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতালায়, চতুর্দিকে থাকবে শুধু মাটি। কবর আমার আপন, কাপন আমার সাথী, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে কান ঠিক কিনা? একা একা নিরালায় থাকতে হবে বাসতালায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতালায়, চতুর্দিকে থাকবে শুধু মাটি মাটি। ওগো মুমিন, ও নবীর উম্মতের দল, মনটারে বুঝাও মোর, জীবনে কত অন্যায় অপরাধ করেছো, অন্ধকার কবরে কিন্তু সব তোমার সামনে হাজির হইয়া যাইবে। গুনাহ করছো হাজির হইয়া যাইবে, যত খারাপ কাজ করছো সব সামনে আসবে। ওই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না আমার রব আমার আল্লাহ, এটা দিতে পারবে না। এই মুমিন, তুমি দুনিয়ার আইসা যদি তোমার ভালো হয়, কবর অবস্থাটা তোমার ভালো হবে, জবাব দিতে পারবে আমার রব আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামদের দিকে তাকান। ওই কবরের ভয় প্রথম ঘাঁটি হলো আমাদের কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, অন্ধকারের ভয়। এক নম্বরে আপনার প্রশ্ন, রবের পরিচয় দাও। কেমনে মা রবের পরিচয়টা দেবেন? সারা জীবন রবের বিরুদ্ধে কথা কইছো, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কইছো, মসজিদ মাদ্রাসার বন্ধর আন্দোলন করেছো, টুপিওয়ালা দেখতে পারো নাই, মাদ্রাসাওয়ালা দেখতে পারো নাই, টুপিওয়ালা দেখলি টেরে টেরে তাকাইছো, কোরআনের বিরুদ্ধে কথা কইছো। এখন যদিও কোরআনের বিরুদ্ধে কর্নেওয়ালা বরণ দেওয়ালা এখন আর নাই, আর আসবেও না। যদি আসে একই পরিস্থিতি হবে। জোরে গান ঠিক কিনা? আব্বা জানেরা আমার, ভাইরা আমার, বাবারা আমার, মরা লাগবে, থাকতে পারবো না। এক নম্বর গাটি কবর। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর প্রশ্ন, রবের পরিচয় দাও। এই পর্যন্ত কথা শেষ, বাকি কথা আগামী সপ্তাহে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্ধকার কবরে আমাদের যাইতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, ধনীওয়ালা হও, গরিবওয়ালা হও, সুইপার হও, মিল ফ্যাক্টরির মালিক হও, দাড়ি কামালনেওয়ালা হও, দাড়ি সারা হও, দাড়ি রাখনেওয়ালা হও, জেনাখোর হও, সুদখোর হও, ঘুষখোর হও, তুমি যাই হও না কেন বাবা, কবর যাওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। বান্দা তোমার আপন হলো আমল আর আমল। তুমি যা আমল কইরা যাইবা তোমার কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কয় বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। টেনশন আর ভয় হলো সামনে। এখন পর্যন্ত আমরা কবরে যাইতে পারি না। আপনি সামনে রাস্তায় হাঁটতেছেন অন্ধকার, কিন্তু আপনার ভয়, এরা ভয়টা সামনে, ভয় কিন্তু সামনে, ভয় কিন্তু পিছনে না। তাস্তাই আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ কয় বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। কবর হাসর মিজান পুল সুরাল, এই তোর সাথে আমি আছি, দুনিয়ায় তোর সাথে আমি থাকছিলাম, আবার এখনো থাকবো, কবরের আকার বড় থাকবো, তুই জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি তোর লগেই আছি। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো আমল, 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 আমল।